কোরবানির ঈদের আগে মিয়ানমার থেকে চোরাই পথে অবাধে আসছে গরু ও মহিষ। এতে কোরবানিযোগ্য পশু নিয়ে বিপাকে পড়েছে কক্সবাজারের প্রান্তিক খামারিরা। ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। জেলার 94টি কোরবানির পশুর হাটের স্বাস্থ্য পরীক্ষার জন্য নানা উদ্যোগ নিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধ সহ জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। কক্সবাজার সংবাদদাতা শাহজাহান চৌধুরী শাহিনের পাঠানো তথ্যচিত্রে সুমাইয়া হকের প্রতিবেদন। কোরবানি ঈদকে সামনে রেখে গভীর রাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছে মিয়ানমারের গরু মহিষ। বেপরোয়া চোরা কারবারিদের বাধা দিলে বিজিবি সদস্যদের গুলি করার ঘটনাও ঘটছে। অবৈধ পথে আসা গরু ভাবিয়ে তুলছে কক্সবাজারের প্রান্তিক খামারিদের। মায়ানমার থেকে গরু চোরাই পথে গরু আসার কারণে আমরা সামনে গরুর ন্যায্য মূল্য পাবো না। ভবিষ্যতে গরু লালন পালনে হুমকির পথে। গরু চোরাচালান বন্ধ করা না গেলে বড় লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। আমাদের কক্সবাজার এবং চট্টগ্রাম বিভাগের খামারিদেরকে বাঁচিয়ে রাখতে চাইলে মায়ানমারের চোরাই পথে আসা গরুগুলিকে রোধ করতে হবে। এগুলি বন্ধ অবশ্যই করতে হবে, না হয় আমাদের খামারিরা ধ্বংস হয়ে যাবে, আমরা ধ্বংস হয়ে যাব। অদূর ভবিষ্যতে হয়তো আমরা 30 বছরের মধ্যে আমরা খামার নিয়ে টিকতেও পারবো না। এবার লাইভ ওয়েট পদ্ধতিতে কোরবানির পশু বিক্রি করা হচ্ছে বলে জানান এই উদ্যোক্তা। 120 থেকে 160 কেজি পর্যন্ত লাইভ ওয়েটের গরুগুলো আমরা সংরক্ষণ করছি আমাদের 3টা খামারে। 20 থেকে 160 কেজি লাইভ ওয়েট যে গরুগুলো, সেগুলো 540 টাকা কেজিতে তারা কিনতে পারবে। জেলায় কোরবানি পশুর হাট বসেছে 94টি। প্রতিটি হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। 1,96,000 গরু, ছাগল, মহিষ সেগুলো মোটা তাজাকরণ হয়েছে এবং আসন্ন কোরবানিতে এগুলো জবাই করা হবে। প্রায় 74 মতো ভেটেরিনারি মেডিকেল টিম হাট বাজারে তারা মেডিকেল টিম কাজ করবে। এছাড়া পশু বহন করা ট্রাকে চাঁদাবাজি বন্ধ সহ জেলার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। বিক্রেতা এবং যারা ক্রেতা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ হেডকোয়ার্টারের অপস শাখা থেকে আমাদের যে নির্দেশনাটি আছে সেই নির্দেশনার আলোকে আমরা ইতিমধ্যেই থানার অফিসার ইনচার্জদের সাথে মিটিং করেছি, তাদেরকে এই বার্তাটি ডিসেমিনেট করেছি। মিয়ানমার থেকে পশু চোরাচালান বন্ধের পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।